বাংলাদেশে এখন সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি হচ্ছে গিয়ে ডাকসুর জেভিপি, জঙ্গির সর্দার আপনার সাদিক কায়েম। এ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখে সে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এদের পদত্যাগ চাচ্ছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা ওর পাশে দাঁড়িয়ে মনে হয় যেন ওর একটা কামলা, সাদিক কায়েমের একটা কামলা, সে মালিক তার কথা শুনতেছে। দেখেন কতটা পাওয়ারফুল হতে পারে এই সাদিক কায়েম। মানে সে তাকে তো অনেক টাকা খরচ করে জামাত আপনার ঢাকা কন্ট্রোলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রধান বানাইছে। এখন কথা হলো গিয়ে কি, আজকে এই তাদের যে মাস্টার প্ল্যান, হ্যাঁ, আইসিআইয়ের এজেন্টদের সাথে মিলে আপনার একটা জিনিস কি, তারা এখন কি চাচ্ছে, যারা চাচ্ছে যে পুরো ঢাকার নিয়ন্ত্রণটা নিয়ে নিতে। যেহেতু বাংলাদেশে আন্দোলনগুলা, গণঅভ্যুত্থানগুলা কিংবা বড় বড় আন্দোলন যেগুলো হয় শুধু বাংলাদেশ না, অ্যারাউন্ড ওয়ার্ল্ড, সেগুলো হয় স্টুডেন্ট, যারা সাধারণ ছাত্র, তাদের একটা আপনার র্যালির ভিতরে। তো এখানে যদি সাধারণ ছাত্রদের ওদের পক্ষে রাখা যায়, তাহলে ঢাকা শহর যদি ওদের নিয়ন্ত্রণে রাখা, তাহলে এখানে বড় কোনো রাজনৈতিক দল মানে আন্দোলন করে সফল হওয়ার সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে তারা এই ঢাকাকে কন্ট্রোল করার জন্য এবং পুলিশ প্রশাসন, আর্মি এগুলোকে কন্ট্রোল করার জন্য তারা আজকে উঠে পড়ে লেগেছে এবং তারা কন্ট্রোল করতেছে কিছু কিছু সেক্টরগুলো। যেমন এই উপদেষ্টাগুলোর পদত্যাগ কেন চাচ্ছে, এই উপদেষ্টাগুলোর সাথে তাদের হয়তো মত নেগোসিয়েশন হচ্ছে না, তাদের মত পার্থক্য, সেই কারণে হাদিকে তাদের এজেন্সি, তারা যেসব ইন্টেলেকচুয়াল এজেন্সিগুলো ব্যবহার করে, এগুলো ব্যবহার করে 5ই আগস্টে ক্ষমতায় আসছে, এগুলাকে দিয়ে গুলি করেছে, করে ওদের নির্বাচনী ভোট ব্যাংক, যেটা ভারতে নরেন্দ্র মোদী করে, হ্যাঁ, আপনার ধর্মকে ব্যবহার করে, তারাও সেম একটা জিনিস ধর্মকে ব্যবহার করে তাদের একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তারা বাংলাদেশে এখন সর্বস্তরের ক্ষমতা নিতে চায়। নির্বাচন, জামাত কিন্তু নির্বাচনে বিশ্বাস করে না, জামাত গণতন্ত্রও বিশ্বাস করে না, এটা ব্যবহার করে তারা। তারা ধর্মকেও বিশ্বাস করে না, কিন্তু তারা ব্যবহার করে। তারা বলে নাই যে তারা কাদের মোল্লার স্বপ্নবায়ন বাস্তবায়ন, তো জামাতের আমিরই বলেছে। তাহলে দেশের মানুষের স্বপ্ন কোথায়? দেশের মানুষের স্বপ্ন কোথায়? এই দেশের স্বপ্ন কোথায়? এ দেশের 17-18 কোটি মানুষের স্বপ্ন কোথায়? হ্যাঁ, ওরা ভাই, ওরা রাজাকার, ওরা একটা গণহত্যার সাথে কমিটেড। ওদের কাছ থেকে আপনি কখনো মোরালিটি আশা করতে পারেন না। কথা ক্লিয়ার কাট। আজকে বিএনপি এদের সাথে গিয়ে বিএনপিরও মানুষ বিচার করবে। বিএনপি এখনও সময় ভালো আছে। এই রাজাকারদের, বিএনপিকে দেখেন না তুচ্ছ তুচ্ছ করে, এক ছোট্ট বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে মেয়েরা বিএনপির বড় বড় নেতা। মানে ওদের কিছু নেই, ওদের ক্ষমতা নাই, ওদের কি, এটা বিএনপির প্রাপ্য ছিল। কারণ বিএনপি এই রাজাকারদেরকে সাথে নিয়ে মানে কুলুকুলু করে বিএনপি এগুলো করেছে। এই কারণে আজকে বিএনপির এই অবস্থা। এখন কথা হলো, তারা এই সন্ত্রাসবাদ, এই গুপ্ত হত্যা, গুপ্ত রাজনীতি এগুলা করে তারা বাংলাদেশে ক্ষমতায় আসতে চায়। ইভেন বাংলাদেশের ক্ষমতায় আসতো এমনি সরাসরি আসতে পারে না, ওদের অধীনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই উপদেষ্টা ইউনুসের মতো একটা জঘন্য ন্যাস্টি একটা ডিপ স্টেটের কামলাকে তারা অ্যাপয়েন্টেড দিয়েছে। তো এগুলো তো আমাদের মানে বলে কোনো লাভ নাই। এদেশের সাধারণ মানুষ একটু বোঝার চেষ্টা করুন। জামাত ধর্মের কেউ না, কর্মের কেউ না, দেশের কেউ না, এটা গণহত্যাকারী একটা সংগঠন। এটা ইসরায়েলের মতোই গণহত্যাকারী একটা সংগঠন। এদেরকে আপনারা বহিষ্কার করুন, এদের বিরুদ্ধে গিয়ে আপনারা দাঁড়ান, এদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন আপনারা। কারণ এদের সাথে আল্লাহও নেই। যারা আল্লাহ বলেছে যে আমি একমাত্র বেহেশতে দেওয়ার মালিক, ওরা বলে যে ওদেরকে ভোট দিলে নাকি বেহেশতে যাবে। শিরক, এটা সম্পূর্ণ শিরক। তো এইসব সন্ত্রাসের সাথে আমাদের থাকার কোনো প্রয়োজন নাই। মানে আওয়ামী লীগ কী করে, এই যে জঙ্গিবাদ, এগুলা তো আপনাদের ইউএনএ, বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নে বলা প্রয়োজন, পশ্চিমা শক্তিদের কাছে এগুলো বলা প্রয়োজন। ওরাও তো এরকমভাবে আপনাদের নাটক সাজিয়ে দেশের মানুষকে অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ দিয়ে খালি থ্রেট দেওয়া এগুলো করে এসেছে। ওদেরকে শায়েস্তা করতে হবে, বুঝতে পেরেছেন? এরা আজকে এই হাদিকে গুলি করেছে, ওদের স্পাইগুলা। তাহলে ভারতে পালায় যায় কেন? তোরা ধরে রাখতে পারস নাই? ছাত্র শিবির তোরা ধরে রাখতে পারস নাই? 1 কোটি টাকা, 50 লাখ টাকা এগুলো অফার করস কেন? মানে কি, কোন ধরনের মেটিকুলাস প্ল্যান? সন্ত্রাসবাদের রাজনীতি আর কত? হ্যাঁ, মানে বিচার ব্যবস্থা সব কন্ট্রোলে নিয়ে নিতে চায়। মানে কি রে ভাই, তোদের বিরুদ্ধে কিছু বলাও তো যায় না। তোদের ফেসবুকে কত রকমের কোটি কোটি টাকা ফেসবুকে খরচ করতে আছে তারা, বট বাহিনী, টট বাহিনী। ওই নিউ ইয়র্কে এক কুকুর আছে, প্যারিসে আর কুকুর আছে, কিছু একটা হইলে কুকুর ক্যাক ক্যাক করার জন্য লাগিয়ে দেয়। এই হলো গিয়ে তাদের অবস্থা।
হাদিকে তাদের সিক্রেট এজেন্সিগুলা, কারণ বাংলাদেশ আজকে আপনাদের প্রত্যেকটা বিদেশি গোয়েন্দা সংস্থাদের ফ্লে কার্ড তৈরি হয়েছে, বাস্কেটবলে পরিণত করেছে তারা। ওই তাদের যে এজেন্সিগুলা, আইএসআই যেহেতু জামায়াত হচ্ছে গিয়ে পাকিস্তানের ইনফ্লুয়েন্স দ্বারা বাংলাদেশে ক্ষমতায় আছে, হ্যাঁ, বাংলাদেশের মানে এই অবৈধ উপদেষ্টা কমিটি এটাকে চালাচ্ছে, এটার বিহাইন্ডে তারা। হ্যাঁ, কারণ ফরেন ইনফ্লুয়েন্স বাংলাদেশে যেমন ভারতের একটা ছিল বিগত দিনগুলোতে, মানে যাই হোক, এখন হচ্ছে গিয়ে তাদের ইনফ্লুয়েন্স। তো এগুলোর ভিত্তিতে তারা আজকে আরও অনেক কিছু করবে নির্বাচনকে বানচাল করার জন্য, এবং হানা ভোটের একটা নির্বাচন দিয়ে তারা একটা তাদের নিজ মতো কথা ক্যাবিনেট তৈরি করবে। এগুলা করে তারা এখন ক্ষমতায় আসতে চায়। এগুলো হচ্ছে গিয়ে তাদের মূল কারণ। কথা বুঝতে পেরেছেন?